নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকের মোচার ঘন্ট কিভাবে বানাই সেটা আমি দেখাবো। তো এখানে দেখো, প্রথমে মোচাটা কেটে ধুয়ে নিয়েছি, কেননা ওতে একটা কালো জল বেরোবে। তো দুবার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে টুকরো টুকরো করে আলু দিয়ে সেটাকে সিদ্ধ করে নিলাম। একটু হলুদ দিয়ে সিদ্ধটা করেছি, না হলে একটু কালো হয়ে যায়, সেই জন্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দেবো। একটা পেঁয়াজ নিয়েছি আর অল্প তেল ব্যবহার করছি, তোমরা দেখেছো আমি খুব বেশি তেল ব্যবহার করিনি। আর একটাই পেঁয়াজ দেবো, একটাই মোচা মাঝারি সাইজের। এবারে তার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, মোচাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। পেঁয়াজটা ব্রাউন কালার হলে, বাদামি রঙের হলে, তার মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, ঠিক আছে? যতক্ষণ না, এবার রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে, একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে, আদা রসুন আমি একসাথেই পেস্ট করে দিয়ে দিয়েছি, খুব বেশি না, 1 চামচ দিয়েছি একটা মাঝারি সাইজের মোচাতে। আর 2টো আলু দিয়েছি, ঠিক আছে? এবারে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি সেই সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। খুব সেদ্ধ করতে হবে না, মোটামুটি সেদ্ধ করলেই হবে, মোচা করতে খুব বেশি সময় লাগে না। ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম, যে যেমন পরিমাণে লবণ খাও সেরকম পরিমাণে লবণ দেবে। এবং একদম 1 চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে এইরকম কষাতে থাকবো, কষাতে কষাতে এটা মোচাটা হয়ে যাবে, আর বিশেষ কিছু লাগবে না। লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আর একটু হলুদ দিলাম, যেহেতু প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, ওটা জলের সাথে বেরিয়ে গেছে, সেই জন্য আর অল্প একটুখানি হলুদ দিলাম। দিয়ে এই রকম শুধু কষাতে থাকবো। তো দেখো, মোচা রেডি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, 7 থেকে 10 মিনিট কষালেই মোচা রেডি হয়ে যায়। এবারে একটু গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা বলতে গেলে এলাচ, দারুচিনি আর লবঙ্গ বেটে রেখেছিলাম, সেটা একটুখানি দিয়ে দিলাম। এবারে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। যারা ঘি পছন্দ করো না, ঘিটা স্কিপ করতে পারো। আমাদেরও বাড়িতে একজন ঘি খায় না, তার জন্য আমি আগে একটু তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমার আবার ঘি মোচাতে না হলে আমার চলে না। আমি ঘি মোচাতে খেতে খুব পছন্দ করি, তার জন্য আমার জন্য আমি মোচাতে ঘি দিয়েছি। দেখো, তো এইরকমভাবে করে দেখো কেমন লাগে, তোমরাও কেমনভাবে বানাও বলবে। অনেকে মোচাতে চিংড়ি দিয়ে রান্না করে, তো আমি ওটা ঠিক পছন্দ করি না। যে যেরকম পছন্দ করে, যার যার ব্যক্তিগত পছন্দ থাকে, যে যেখানে যে দেশে যেরকম খাওয়া দাওয়া। দেখো, মোচা পুরো রেডি। এরকমভাবে বানালে অপূর্ব স্বাদ হবে, কেননা আমি এইরকমভাবেই খাই। আমার তো অন্য প্রসেসে হয়তো ভালো হয়, আমার মানে সবার জিভ সমান না, সেই জন্যে, কিন্তু আমার এইভাবে বানালে আমার খুব ভালো লাগে। মোচা একদম রেডি, শুধু পরিবেশনের অপেক্ষা, ঠিক আছে? দেখো, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে মোচা বানিয়ে দেখো কেমন লাগে, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। নমস্কার, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।